হরে কৃষ্ণা, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো আজ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের দাদাভাই এইমাত্র খেয়ে বেরিয়ে গেছে, তারপর আমি যে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে এই যে বসে গেছি ড্রাই ফ্রুটস নিয়ে। ড্রাই ফ্রুটস আর ওষুধ খেয়ে নেব। সকালের ওষুধ ড্রাই ফ্রুটস খাওয়ার পরে এই যে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে, যেহেতু বিছানাটা অগোছালো হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো ওই জন্য প্রথমেই ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক, তারপরে একে একে পরে আর সব যে কাজ পড়ে আছে সেই কাজগুলো করে নেব। আজ একটু কাজের তাড়া আছে জানো তো, যার জন্য আমি জলদি জলদি কাজ করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করতে পারবো তত তাড়াতাড়ি স্নান করে নিতে পারবো, স্নান করে ঠাকুরের আসনের সামনে যেতে পারবো। ওই জন্য মাথায় রেখে জলদি জলদি কাজ করার চেষ্টা করছি। তার কারণ হলো আজকে হচ্ছে অমাবাস্যার শেষ দিন, মানে আজকে শেষ হয়ে গেছে, সকাল 9টা 10-এ অমাবাস্যা ছেড়ে গেছে যেটা বলে। তো ওই জন্য আজকে একদম সুন্দর করে সব কিছু মুছে নেব, ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে ঠাকুরগুলোকে গঙ্গা জল দিয়ে ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপর আজকে পুজো দিয়ে নেব। কতদিন যেন তো ভগবানদেরকে সিম্পলভাবে পূজা দিচ্ছিলাম, ডিপ ক্লিন করতে পারছিলাম না, এতটা মানে মন থেকে ভালো লাগছিল না, কেমন বিরক্তিকর লাগছিল। কারণ ভগবানদেরকে শুদ্ধ এবং স্বচ্ছ পরিষ্কার না রাখলে আমার তো একদমই ভালো লাগে না। আর কটা দিন আমি পূজা দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই তো দিতে পারছিল না, কারণ ছেলেদেরকে শুনেছি মানে ঠাকুরের আসনের সামনে যেতে নেই, ওই জন্য প্রতিদিনই আমি পূজা দিচ্ছিলাম। এরপর থেকে তোমাদের দাদাভাই প্রতিদিনই দিতে পারবে, মানে সকালের পূজাটা হয়ে থাকলে না একটা মাথা থেকে টেনশনে হয়ে যায়, না হলে ভাবতে থাকি যে কখন পূজাটা শেষ করবো এরকমই সারাটা দিন চলতেই থাকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুন্দর করে বিছানাটাকে গুছানো হয়ে গেছে, সুন্দর টান টান করে। তো কেমন লাগছে জানিও। বিছানা গুছিয়ে চলে আসলাম রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে, কারণ রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর চলে যাবো স্নানে। আজ সকাল সকাল স্নান করে নিতে হবে, যেহেতু অনেকটা কাজ জানো তো পরিষ্কার করতে কতটা সময় লাগে। ঠাকুরের সমস্ত কিছু, ঠাকুরকে নামিয়ে ঠাকুর আসন সমস্ত একদম পরিষ্কার ক্লিন করতে অনেকটা সময় লেগে গেছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি স্নান করার জন্য এই যে রুমটাকে ঝাড়ু দিতে চলে এসেছি। ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ আসতে পারে, যেহেতু মাইক চলছে, দূরে মাইক বাজছে আর কি। আজকে শীতলা পূজা, ওই কারণে মাইক বাজছে, তো একটু মানিয়ে নিয়েও একটু সাউন্ড হতেই পারে। বাড়িতে না এই কটা দিন কেউ ঠাকুরের আসনের সামনে যায়নি বা ঠাকুর ঘরে যায়নি, কেউ পূজাও দেয়নি। এটা এখানে পালন করা হয়। এখানে শুধু না, আমার মাও দেখছি ওরকমই করেছিল, কিন্তু আমি না করতে পারিনি। আমি তোমাদের দাদাভাইকে মানা করেছিলাম, যেহেতু ওর যেতে নেই। আমি বলেছিলাম যে আমি স্বচ্ছ সুন্দরভাবে পূজা দেবো, কোনো সাউন্ডের কোনো জিনিস বাদ দিয়ে, যেমন শাঁখ শঙ্খ বা ঘণ্টা এসব না বাজিয়ে আমি পুজো দেবো, এরকমই ভেবেছিলাম। অনেকেই বলে থাকে যে শক্তি মায়ের আরাধনা বা পুজো এটা বন্ধ রাখাই দরকার। আর আমার মা কালী ছিল, তো মা কালীকে একটু ঢেকে দিয়েছিলাম আর কি, কোমর পর্যন্ত, এটা আমি শুনেছিলাম। তো সেইভাবে আমি ঢেকে দিয়ে ওনাকে পুজো করেছিলাম। আমাদের দাদাভাই বলেছিল যে এই কটা দিন পূজা করতে হবে না, থাক, কিছু হবে না, কারণ 3-4 দিনের ব্যাপার। কিন্তু আমার না মনটা খুব খারাপ লাগছিল, যেহেতু ওনাকে বাদ যদি দিই, সিংহাসনে আমার যে দেবতারা আছে ওনাকে যদি বাদ দিই বা মা কালীকে যদি বাদ দিই, তাহলে পুরো সিংহাসনটাকে আমাকে কভার করে রাখতে হবে। কিন্তু আমার যে সন্তান আছে কার্তিক আছে, ওনাকে তো পুজো দিতেই হবে, যেহেতু ও আমার সন্তানের মতো। সন্তানকে তো না খাইয়ে তো নিজেরা খাওয়া দাওয়া এসব কিছু করতে পারি না বলো। তো তারপর ভাবলাম যে শুধু সন্তানকে পূজা দিলে কেমন একটা লাগে না, বাকিরা সবাই কেমন কটা দিন পূজা পাবে না, কেমন একটা লাগবে। তো ওই জন্য সিদ্ধান্ত নিলাম যে ওনাকে একটু ঢেকে রেখে মুখটাকে বাদ রেখে ঢেকে রেখে আমি সব দেবতাকে সুন্দরভাবে স্বচ্ছভাবে পূজা দেব। তো প্রতিদিনই এটাই করছিলাম যে কটা দিন অমাবাস্যা ছিল। তো আজ ফাইনালি ওনার কাপড় সরিয়ে তারপর গঙ্গা জল দিয়ে সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, নিয়ে তারপর আমি আজকে পূজা দেব সুন্দরভাবে।
আমি মনে করি অম্বাবাচী কোনো অপবিত্র জিনিস না, পবিত্রই একটাই জিনিস, কারণ আমাদের ধরিত্র মাতা ঋতুমতী হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো তার জন্য এটা না যে তাকে পূজা দেওয়া বন্ধ রাখতে হবে, এর নিয়ম আমি সত্যি কথা আমার মন থেকে মানতে একদম ভালো লাগে না। তোমরা কারা কারা আমার সাথে একমত, তো তোমরা কমেন্ট করে জানিও যে আমি কথাগুলো বলছি এগুলো সঠিক কিনা। যদি ভুল হয় সেজন্য কমেন্ট করো, আর যদি ঠিক বলে থাকি সেটার জন্য তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলছি। তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগবে, কারণ আমার ভালো মন্দ সব কিছু তো তোমাদেরকে শেয়ার করতে পারি। আর তোমরা আমার বন্ধু, আমার ভুল হলে সেটাকেও তোমরা তো কমেন্টে জানিয়ে দিয়ে আমার ভুলটাকে শুধরানোর চেষ্টা করবে, তাই না? তো তোমরা কমেন্ট করে জানিও যে আমি ভুল বলছি না ঠিক বলছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটার জন্য কমেন্ট করো, আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট দেখে। আমার কার্তিক সন্তানকে সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে ওনাকে দেখতে, একদম পুরো চকচক করছে। আমার তো ভীষণই ভালো লাগছে, যেন চোখ ফেরাতে ইচ্ছা করছে না। দেখো খুব কিউট লাগছে, এমনি মুখটা ভীষণ কিউট টাইপের, যেন মনে হয় তাকিয়ে থাকি। আর আসতে আরও ভীষণই কিউট লাগছে, একদম চকচক করছে। আর এই দেখো কথা বলতে বলতে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমার। তারপর আসনে এই যে এক এক করে দেবতাদেরকে এই যে বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপর পূজা করে নিতে হবে আমার। আর পূজা করতে এগুলো পরিষ্কার করতে সত্যি অনেকটা বেলা হয়ে গেছিলো। স্নান করেছি তাড়াতাড়ি, কিন্তু এতটা কাজ করতে না অনেকটা সময় লেগে গেছিলো আর বেলা হয়ে গেছিলো। চলো ঝটপট পূজা দিয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সামনে পরে কথা বলতে আসছি। আর আজ না আমি ভয়েস দিচ্ছি, এতটা কথা জড়িয়ে যাচ্ছে কি বলবো, একটু মানিয়ে নিও। ঠাকুরের আসনটা সিংহাসনটাকে পরিষ্কার করার পর দেখো পুরো চকচক করছে, কি সুন্দর লাগছে। হয়তো ছোট্ট আমার সিংহাসনটা, কিন্তু দেখতে ভীষণ কিউট, জানো তো। আজ না ঠাকুরের কাজ করতে গিয়ে না তোমাদেরকে সবজি কাটা বা বিকালের পর যে রান্না, সন্ধ্যায় রান্না থাকে সেটাকে পুরোটা শেয়ার করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, তোমাদেরকে দেখিয়ে দেবো কি রান্না হয়েছিল। কাল শীতলা পূজা আছে, যার জন্য আজকে সেপ তরকারি করব, আর একটু বেশি করে ভাত করে নেব, যেহেতু পরদিন পান্তা ভাত খেতে হয়। তো ওই কারণে সেপ ভাত করে নেব, আর কুমড়ো দিয়ে একটা তরকারি করে রাখবো। তো চলো, আমার এই যে পূজা দেওয়া কমপ্লিট হয়ে এসছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরবর্তী ব্লগে দেখা হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।